বাবা ছোট্ট একটি ফাস্টফুডের দোকানের কর্মচারী, আর তার ছেলে মাধ্যমিকে 90%-এর চেয়ে বেশি নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। খয়রাশুল ব্লকের নাকড়াকোঁদা হাই স্কুলের ছাত্র রিতম মোদক। বাবা কার্তিক মোদক খয়রাশুল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফাস্টফুডের দোকানের কর্মচারী। বাড়ি ভাড়া দিয়ে স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে কোনো রকম সংসার চালান। দোকানে কাজ করে সংসার ও ছেলেদের পড়াশোনার খরচ জোগাতে হয় কার্তিকবাবুকে। ছেলের এই সাফল্যে স্বভাবতই খুশি তিনি। তো আমাদের ঘরের যে গৃহশিক্ষক ছিল তার মোবাইল মাধ্যমে ছেলে জানতে পারে যে আমি এই নাম্বার পেয়েছি, এবং পরে স্কুল মারফত আমাদেরকে যে মার্কশিট দেয় তখন জানতে পারলাম ফাইনালি স্কুল মানে নাগরাকুন্দি স্কুল থেকেও প্রথম হয়েছে, 649 নাম্বার পেয়েছে। হ্যাঁ, আনন্দ তো খুবই খুবই খুশি হয়েছি আমরা। মানে আমরা যে পরিশ্রম করে এই দোকানে কাজ করে যে টাকা উপার্জন করি সেটুকু মানে অধিকাংশ ওর পেছনে খরচা করেছি, এবং আজকের এই দিনে যে খুশির খবর তার জন্য যে আমি পারিশ্রমিক ওর পেছনে খরচা করেছি, আমার এখানে খুশি মানে খুবই খুশি লাগছে। মানে আমার যে টাকা উপার্জন করে এত কষ্ট করে ওর পেছনে যে খরচা করি, ও যে এত বড় একটা সাফল্য আনবে আমি ভাবতেও পারিনি। সংসারটা ধরুন এখান থেকে যেটুকু পারিশ্রমিক পাই তাতে 2 ছেলে, আমরা স্বামী স্ত্রী। আর আমি এখানে আপাতত এখন বাড়ি আবাস যোজনা অনেক বাড়ি আর করেছিলাম, অ্যাপ্লাই করেছি, পাইনি। এখানে ভাড়া বাড়িতে থেকে এই টাকা উপার্জন করে কোনো রকম চালাই, যতটুকু পারছি চেষ্টা করছি এইখান থেকে উপার্জন করে যতটুকু পারি। কিন্তু আনন্দের মাঝেও চিন্তা পিছু ছাড়ছে না কার্তিকবাবুর, কারণ ছেলে রিতমের ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার। ছেলের ইচ্ছা প্রাধান্য দেবো। এবারে আমার ধরুন এই ইনকামের মধ্যে ওর যেটা ইচ্ছা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার, আমার মনে হয় আমার পক্ষে টানা সম্ভব নয়। এবারে দেখা যাক যদি কোথাও থেকে কোনো কিছু সুরাহা পায়। ভালো রেজাল্টের প্রত্যাশা আগে থেকেই ছিল রিতমের, তবে আরও ভালো হলে ভালো হতো। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় রিতম, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু বাবার স্বল্প উপার্জনে তা সম্ভব হয়ে উঠবে না। তবু আশাবাদী রিতম জানায় বাবা যতটা পারবে করবে, তা না হলে স্বপ্ন হয়েই রয়ে যাবে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আমি সারাদিনে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা এরকম হয়তো পড়াশোনা করতাম। সকালে উঠতাম ভোরে 4টে এরকম উঠতাম, তারপর পড়াশোনা সারাদিনই কন্টিনিউ করতাম। 11টা 12টার সময় একবার রেস্ট নিতাম, তখন একবার শুয়ে নিতাম আর কি, মানে ঘুমাতাম। তারপর আবার দুপুরে খানিকক্ষণ পড়তাম, নিয়ে বিকেল দিকে 2-1 দিন খেলতে যেতাম। খেলতে যাওয়ার পর তারপর আবার সন্ধ্যে থেকে পড়তে বসতাম। 8:30 অবধি 8:30 9টা অবধি পড়তাম, তারপর ঘুমিয়ে যেতাম, নিয়ে আবার ভোরে উঠতাম। ভালো লাগছে, বাবা এত কষ্ট করে আমার জন্য এইসব করেছে, তো আমারও তো কিছু ফিডব্যাক দেওয়া উচিত না? এখন এই চেষ্টা দেওয়া যাক, তারপর বাবা, আমি নিজের তরফ থেকে যতটা চেষ্টা, বাবা যতটা পারবে ততটা করবে, না হলে স্বপ্ন।